গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাই ভালো থাকুন এই গরমের মধ্যে। আর বলবেন না, এত অতিরিক্ত গরম পড়েছে যে কি বলবো। তো আমি সকাল সকালে আনাজ কাটতে বসে গেলাম। আজকে আনাজ কাটবো, আজকে কাটবো। কালকে মা একটু দিয়ে গেছিল সবজি, কুঁদরি আলু ভাজা করব, ডিম ভাজা করব, আর হচ্ছে ভাত। আমি চিকেনের পাতলা ঝোলটা করতে পারি না বলে আমার শাশুড়ি মা হচ্ছে পাতলা ঝোলটা করবে, চিকেনের পাতলা ঝোল। ওরা বেশি কষা কষা খেতে চায় না, আমি একটু কষা কষা বানাই। ওটা শাশুড়ি বলছে যে আমি ওইটা বানাবো। কুঁদরি আলু ভাজাটাকে করে নেব, নিয়ে তারপরে তাহলে দাদা তো নিরামিষই খাবে, মা চিকেনটা করবে। সরু সরু করে, সরু সরু করে দিয়ে তরকারি করলে ভালো লাগে। সরু সরু করে আলু দিয়ে আর কুঁদরি দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে যদি করেন, খুব ভালো লাগবে খেতে। আমরা ওটা খুব ভালোবাসি, দাদাভাইও খুব ভালোবাসে। তো ওই জন্য মা কালকে দিয়ে গেছে, একটুখানি করে নেবো। বাইরে রেখে দিয়েছিলাম তো, একদম বেশ শুকিয়ে শুকিয়ে মতো গেছে। ওই জন্য আলু দিয়ে শুধু ভাজা করবো। তো কুঁদরিটা এরকম সরু সরু করে কেটে নিচ্ছে। সরু সরু করে কেটে নেবো, দিলে ভালো খেতে লাগবে। আলুও ভাজা হয়ে যাবে আর কুঁদরিও ভাজা হয়ে যাবে। সরু সরু করে কেটে নিচ্ছে। ছেলেরা এখনও ঘুমাচ্ছে, দাদাভাই কাজে চলে গেছে, 7:30টার সময় উঠে চলে গেছে। এই ডিমটা কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা এনে দিয়ে চলে গেছে। আমিও ওই 7:10-15 নাগাদ উঠে ছেলে কালকে সব জামা কাপড় ছিল সেগুলো সব করে দিয়ে এলাম, ছাদে মিলে দিয়ে এলাম, মিলে দিয়ে এলাম। কী করবো, এখন বসে আছে, আনাজটা কেটে নিই। মা পুজো করছে, মা পুজো হয়ে গেলে তারপরে আবার বাবা বাজার নিয়ে এলে কী হবে না হবে সেগুলো আবার ব্যবস্থা হবে। যদি শাক নিয়ে আসে, আবার শাক ভাজাও হবে। এই গরম যা পড়েছে বন্ধুরা, ভাবছি যে এই নেব ভেবেছিলাম, কিন্তু টাকা পয়সার এত অভাব, কী বলবো আর। সবাই বলছে যে এসি না নিয়ে কুলারটা নিয়ে নে, কুলারটা তো কম দাম, সেই পয়সাটাও জোগাড় করতে পারছি না বন্ধুরা। ছোট ঘরে এসি না হলে, কুলার যদি নেই এক কাটা জায়গা হয়ে যাবে। যদিও বা নিচেটা বসে খাচ্ছি, সেটা খাওয়ারও জায়গা হবে না হয়তো। আমার চুল কাটছে এই গরমের মধ্যে। তা সেদিনকে আমার বন্ধু, যেদিনকে ছেলের খাতা দেখাতে যাচ্ছিলাম, সোমবার ছেলের খাতা দেখাতে যাচ্ছিলাম,
একজন বলছে, বন্ধুটা বলছে যে তোকে তো খুব বাজে একজন কমেন্ট করছে। আমি বলছি এ জানি না কেন, তার বাড়াবাতে হয়তো ছাই দিয়েছি কিনা জানি না, তা কেন এরকম হচ্ছে আমি তাও জানি না। আমি তো জ্ঞান থাকতে কারো ক্ষতি করি না বা কারো ক্ষতি করতে চাই না। একটা বন্ধু বলেছিল আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো, আমি সেটাও করেছি। হ্যাঁ, তাকে নিয়ে আমি তো কোনো কথাই বলছি না, কিন্তু যে বন্ধু বাজে কমেন্ট করছে, কেন করছে জিনিসটা? তার ঘরে কি কোনো মানে আত্মীয় স্বজন পরিজন কেউ নেই? সেটাই বলছি। এরকম বাজে কমেন্ট করবেন না, একদম করবেন না বাজে কমেন্ট। আপনার যদি কোনো বাজে কমেন্ট আপনার ফ্যামিলির নামে করতো বা করতো, তাহলে আপনি কি করতেন আগে বলুন? বাজে কোনো কমেন্ট মন্তব্য করার আগে বাড়ির লোকের কথা ভাববেন, যে বাড়িতে আমারও ফ্যামিলি আছে, আমারও আছে। এবার লোকে ভাববে যে হয়তো বাজে কিছু করেছে সেই জন্য বাজে কমেন্ট দিচ্ছে, কিন্তু বাজে তো আমি কিছুই করিনি। যে বাজে কমেন্ট আমি তো ইচ্ছাকৃত শুনবো না। আমি তো এর আগে টেপস মানে নেব, মানে অ্যাকশন নেব যে কেন আমাকে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি যদি কোনো বাজে কাজ করতাম বা বাজে মন্তব্য করতাম, বাজে কোনো কাজ করতাম, কোনো ভিডিও ছাড়ছি বাজে, তাহলে আপনি বাজে মন্তব্য করতে পারতেন, কিন্তু বাজে মন্তব্য করবেন না। আমি বারবার একটা কথা একবারই বলছি, সেই একজনই বাজে কমেন্ট করছে, আমি অনেকবার বলেছি। এবারে আমার লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। বাজে কমেন্ট করলেই আমি এবার অ্যাকশন নিতে বাধ্য হব। কোনো বাজে মন্তব্য করবেন না। আপনাকে কমেন্ট, লাইক কিচ্ছু, শেয়ার কিছু করতে হবে না, সাবস্ক্রাইবারও করতে হবে না। আপনাকে কোনো মুখপাত কোনো বাজে কমেন্ট একদম করবেন না। আমি এরপরে অ্যাকশন নিতে বাধ্য হব। আপনার বাড়িতেও তো আত্মীয় পরিজন আছে, আপনাদের যদি কেউ বাজে কমেন্ট করে আপনি কি করবেন আগে বলুন? বাজে কমেন্ট করার আগে 10 বার ভাববেন। আপনার কি আমি বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন, বাজে মন্তব্য করুন বা করুন? যার পছন্দ হবে সে লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইবার করবে। কারো যদি পছন্দ না হয়, না হবে, কি আছে? আমি তো বলিনি যে আমাকে করতেই হবে। এরকম বাজে কোনোদিন মন্তব্য করবেন না। সব সময় ফ্যামিলির কথা আগে চিন্তা করবেন, যে আপনার ফ্যামিলিকে যদি কেউ এরকম বাজে মন্তব্য করতো বা আপনাকেই যদি কেউ বাজে মন্তব্য করতো, তাহলে আপনি কি করতেন? সেদিনকে বন্ধুটা বলছে, আমি বলছি তার হয়তো কোনো মানে উদ্দেশ্য আছে, মানে হয়তো ফ্যামিলির নামে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। ওর ফ্যামিলিকে যদি আমি যদি একটা উল্টোপাল্টা কিছু বলি, হ্যাঁ, সেটা কি আপনার ভাল লাগবে বা কারো আত্মীয় পরিজনের ভাল লাগবে? যে তোর জন্য আমাকে বাজে কমেন্ট শুনতে হচ্ছে, সেটা ভাল লাগবে? সেটা সেরকম আমাদেরও তাই। বাজে কোনো মন্তব্য করার আগে 10 বার ভাববেন যে আমারও আগে কিছু ফ্যামিলি আছে। বাজে কেন কমেন্ট করবেন? আপনার যদি কোনো ক্ষতি করতাম বা কিছু করতাম, তাহলে আপনি বাজে কমেন্ট করতেন। বাজে কমেন্টগুলো কেন করছেন? আপনার পছন্দ হচ্ছে না, আপনি দেখবেন না, চোখ বন্ধ করে থাকুন। আমি কি বলেছি আপনার মানে আমার ভিডিওটা দেখতেই হবে? যার পছন্দ হবে সে দেখবে, যার পছন্দ না হবে সে দেখবে না। তাহলে এরকম বাজে মন্তব্য, বাজে কমেন্ট এগুলো করবেন না। আমি এবার লিগেল তাহলে অ্যাকশন নিতে বাধ্য হব। আর এইসব বাজে কমেন্ট, এইসব বাজে মন্তব্য একদম বাজে লোকেরাই করে, যে কোনোদিন ভালো লোক হয় না তাহলে। ঠিক আছে বন্ধুরা, যার পছন্দ হবে সেই লাইক দেবে, যার পছন্দ না হবে সেই লাইক দেবে না। হ্যাঁ, বাজে কমেন্ট মন্তব্য কিছু করবেন না।
এটা বারবার একটা কথা একবার বলে দিলাম, অনেকবার এই 3-4বার বলা হচ্ছে। একটা লোকে এমন বাজে কমেন্ট করছে যে সেদিনকে বন্ধুটা বলছে আমি তার ঘরে হয়তো ফ্যামিলি নেই বা বাজে হয়তো ফ্যামিলি, এরকম টাইপের একটা কিছু ব্যাপার। মানে যারা বাজে কমেন্ট করে না তারা ভাবে, মানে আগো পিছু ভাবে না যে আমারও তো ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলিকে যদি কেউ এরকম বাজে করে কমেন্ট করে বা বাজে করে করে তাহলে শুনতে কেমন লাগবে। আমি কারোর জন্যে মানে বড়দের বলো আত্মীয় পরিজন বলো কারো নামে কোনো বাজে কমেন্ট বাজে উদ্দেশ্য কোনো কিছুই করতে চাই না। যার পছন্দ হবে কথা বলবেন, যার পছন্দ হবে না লাইক দেবেন না। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করতে চাই না। হ্যাঁ, বাজে কমেন্ট করলে সত্যি সবারই রাগ ধরবে। কেন, আমি তো কারো বাড়াভাতে ছাই দিতে চাই না, কারো কিছু করতেই চাই না। হ্যাঁ, আমি আমার মতো ভিডিও বানাচ্ছি, আপনাদের পছন্দ হলে আপনারা লাইক করবেন, আপনার পছন্দ না হলে লাইক করবেন না, কি আছে, অন্য বন্ধুরা করবে, কিন্তু বাজে কমেন্ট মোটমাট করবেন না। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, এইটুকুই বলার ছিল যে বাজে কমেন্ট করার আগে ফ্যামিলির কথা চিন্তা করবেন, ফ্যামিলির মাথায় রাখবেন যে আমারও ফ্যামিলিকে যদি কেউ এরকম উল্টোপাল্টা করে কথা বলে। ভিডিও করছি বলে তো এই নয় যে একদম সবার মানে এ করে এ হয়ে গেছি। হুম, আপনার পছন্দ হবে আপনি লাইক দেবেন, না পছন্দ হলে লাইক দেবেন না, কি আছে। আর যে রোজ একই ভিডিও দিচ্ছে, একই এই করছে সেই করছে, সেটা পছন্দ না হলে সেটা এ করবেন, কিন্তু বাজে কমেন্ট মোটমাট করবেন না, এটা বারবার বলে দিলাম। তো বন্ধুরা এখন রেখে দিই বন্ধুরা, টাটা।